হঠাৎ কেন উদযাপন বদলে ফেললেন গার্নাচো? তবে কি মেসির সাথে সাক্ষাতের পর থেকে তার মন থেকে সরে গেছেন রোনালদো, নাকি পেছনে রয়েছে নতুন কোনো গোপন কথা? রোনালদোর বড় ভক্ত এই আর্জেন্টাইন। তার মধ্যে পর্তুগিজ মহাতারকার ছায়া দেখার কথা বলেন ম্যানচেস্টার ইউনাইটেডের কিংবদন্তি ফুটবলার পল স্কোলসও। এ সময় তাকে তিনি শিল্পী বলেও সম্বোধন করেছেন। কিন্তু গার্নাচোর জৌলুস থাকলেও হারিয়ে যাচ্ছে রোনালদো প্রীতি। কেন হঠাৎ এমনটা, চলুন জানার চেষ্টা করি। লিওনেল মেসির দেশের খেলোয়াড়, আর্জেন্টিনার হয়ে তার খেলার কথা ছিল বিশ্বকাপেও, যদিও শেষ পর্যন্ত জায়গা হয়নি চূড়ান্ত স্কোয়াডে। বিশ্বকাপ খেলার সুযোগ না পেলেও নিজের সামর্থ্যের প্রমাণ দিয়ে চলেছেন আলেহান্দ্রো গার্নাচো। তবে আর্জেন্টিনার খেলোয়াড় হলেও আবির্ভাবের শুরু থেকেই গার্নাচোকে তুলনা করা হচ্ছে ক্রিশ্চিয়ানো রোনালদোর সঙ্গে। এরিক টেন হাগের অধীনেই ইউনাইটেড যেন বদলে যাওয়া এক দল। তারুণ্য ও অভিজ্ঞতার সমন্বয়ে দারুণ এক দল গড়ে তুলেছেন টেন হ্যাগ। রেড ডেভিলদের হয়ে নিজেকে দারুণভাবে চেনাচ্ছেন গার্নাচো। প্রিমিয়ার লিগে এখন পর্যন্ত 12 ম্যাচে 352 মিনিট খেলে 2টি গোল ও 2টি সহায়তা করেছেন গার্নাচো। শুধু গোল ও সহায়তাতেই নয়, মাঠ জুড়ে খেলে নিজের প্রভাবও দারুণ রাখছেন তিনি। মাত্র কয়েক ম্যাচ খেলে এরই মধ্যে রিয়াল মাদ্রিদ সহ অনেক ইউরোপীয় পরাশক্তির চোখে পড়েছেন গার্নাচো। তবে তাকে ধরে রাখার ব্যাপারে আত্মবিশ্বাসী ইউনাইটেড। কদিন আগে নতুন চুক্তিও সেরেছে দুই পক্ষ। নতুন চুক্তি অনুযায়ী 2028 সালের 30 জুন পর্যন্ত ম্যানচেস্টার ইউনাইটেডেই থাকছেন গার্নাচো। তার সঙ্গে আগে ইউনাইটেডের চুক্তি ছিল 2024 সাল পর্যন্ত। নতুন চুক্তির পর মাঠে ফিরে এই গোল করেন তিনি। কিন্তু গোলের পর নেই সেই চিরচেনা কোনো উদযাপন। জার্সি খুলে স্বাভাবিক ঢঙে শেষ করলেন উচ্ছ্বাসটা। অথচ কদিন আগেও তাকে রোনালদোর মতো করে উদযাপন করতে দেখা যায়। হঠাৎ কি এমন হলো যে নিজের আইডলকে ভুলে গেলেন? তবে কি কঠোর সমালোচনার মুখে এমন সিদ্ধান্ত বেছে নিয়েছেন গার্নাচো? আসলে হলফ করে বলা মুশকিল। তবে এটা ঠিক, তার উদযাপন যেমনই হোক, পারফরমেন্স ঠিকই মনে ধরবে সবার। এ নিয়ে কোনো কানা ঘুষা নেই। গার্নাচোকে ইউনাইটেড দলে ভেড়ায় 2020 সালে। 2021 সালে ইউনাইটেডকে যুব কাপ জেতাতে বড় অবদান রাখেন গার্নাচো। নিজে জেতেন সেরা তরুণ খেলোয়াড়ের পুরস্কার। এরপর তাকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। ডাক পান টেন হাগের মূল দলে। আগের মৌসুমে ইউনাইটেডের মূল দলের হয়ে মাত্র 2 ম্যাচ খেলার সুযোগ পান। তবে এই মৌসুমে এরিক টেন হাগের দলে অপরিহার্য সদস্যই হয়ে উঠেছেন এই আর্জেন্টাইন। ইউনাইটেডের মূল দলের হয়ে তিনি সব মিলিয়ে খেলেছেন 31 ম্যাচ। 5টি গোল করার পাশাপাশি করিয়েছেন আরও 6টি। মূলত তার পারফরম্যান্সে সন্তুষ্ট হয়ে চুক্তির মেয়াদ বাড়িয়েছে ক্লাবটি। ম্যানচেস্টার ইউনাইটেডের ফুটবল পরিচালক জন মুরটাব বলেছেন, আলেহান্দ্রো অনেক সামর্থ্যবান। আমরা তার সঙ্গে কাজ করতে মুখিয়ে আছি। সে যেন আগামী দিনগুলোয় ম্যানচেস্টার ইউনাইটেডে থেকে তার লক্ষ্য পূরণ করতে পারে। আর চুক্তির মেয়াদ বাড়িয়ে উচ্ছ্বসিত গার্নাচো। যখন অবিশ্বাস্য এই ক্লাবে যোগ দিয়েছিলাম, ইউনাইটেডের হয়ে ওল্ড ট্রাফোর্ডে খেলা প্রথম গোল, শিরোপা জেতার স্বপ্ন দেখেছি। এরই মধ্যে সেসব মুহূর্ত অভিজ্ঞতা নিতে পেরে আমি গর্বিত। ইউনাইটেডের হয়ে সমর্থকদের সামনে নতুন নতুন এমন বিশেষ মুহূর্ত তৈরির জন্য আমার তর সইছে না। অনেকের মতেই আলেহান্দ্রো গার্নাচো সময়ের সেরা উঠতি তরুণদের একজন। ম্যানচেস্টার ইউনাইটেডও যে এই 18 বছর বয়সী এই উইঙ্গারকে ভবিষ্যতের সেরাদের একজন বলেই মনে করে, সেটা নতুন করে না বললেও চলবে।